মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। কয়েকদিন তার ভয়ে কেউ মসজিদমুখী না হলেও ৭ জুন তার কথা অমান্য করে মসজিদটিতে নামাজ আদায় করতে যান মুসল্লিরা। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম ও মুসল্লিদের পিটিয়ে মসজিদে তালা লাগিয়ে দেন ওই আওয়ামী লীগ নেতা। ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে। ইমাম ও মুসল্লিদের পেটানো জিয়াউদ্দিন সোহাগ উপজেলা কৃষক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে আসলামপুর ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি। মসজিদে তালা দেওয়ার পরে মার খেলেও পার্শ্ববর্তী রাস্তার ওপর নামাজ আদায় করেন স্থানীয়রা। জানা যায় ২ বছর আগে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগের কাছ থেকে বাইতুস সালাম জামে মসজিদ স্থাপনের জন্য ২২% জমি ক্রয় করা হয়। বায়না চুক্তি অনুযায়ী মুসল্লিরা মসজিদ স্থাপন করে জুমা সহ ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আসছিলেন। পর্যায়ক্রমে সব টাকা পরিশোধ করলেও জমির দলিল দিতে অস্বীকৃতি জানায় সোহাগ। তার দাবি ২ বছর পূর্বের চুক্তি বাতিল করে বর্তমান মূল্যে তাকে জমির দাম পরিশোধ করতে হবে। তা না হলে জমির দলিল দেয়া হবে না এবং মসজিদে কোনো মুসল্লি নামাজ আদায় করতে পারবে না। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুসল্লিরা। ও আমার থেকে ওই জমি কোনো টাকা পাবে না, আরো ১১,০০০ টাকা বেশি নিচ্ছে। দেখবা দলিলের জন্য চাপ প্রয়োগ করছে, সে আমাকে বিভিন্ন রকম হুমকি দামকি দেয়, দলিল তো দেয় না এবং বলে মসজিদের কাছে গেলে আমার উপরে সে অমানসিক অত্যাচার করবে। আমাকে একবার বলছে যে আমার হাত পাও কেটে দিবে। সে তার বিচারের জন্য আমি আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একাধিকবার শরণাপন্ন হয়েছি, তারা কেউ তার বিচার করতে চায় না, বলে যে বাবু এই বিচার আমরা করব। মসজিদে তালা দেওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন সোহাগ। শুধু মসজিদে তালা দেওয়া বা ইমাম ও মুসল্লিদের গায়ে হাত তোলা নয়, জিয়াউদ্দিন সোহাগ আরও নানা অপকর্মে জড়িত বলে জানান স্থানীয়রা। তারা এই আওয়ামী লীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ হলো ইসরায়েলের কুলাঙ্গার সন্তান। এ যদি কুলাঙ্গার না হতে জীবনেও মসজিদে তালা মেরে দিতে পারতেন। একজন মুসলমান জীবনেও মসজিদে তালা মেরে দিতে পারে না। যারা শাস্তি চান তারা ভিডিওটি শেয়ার করে দিন।